কংস খবর পেল তাহলে অষ্টম সন্তান হয়ে গেছে, অষ্টম সন্তান জন্ম নিয়েছে। এইবার কংস আনন্দে ছুটে আসছে, তাকে মারবো, আর তাকে মারতে পারলেই আমি টেনশন মুক্ত। আর যেই তিনি এসে কন্যা সন্তানটাকে আছাড় দিয়ে মারতে যাবে, যেই আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, রে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, পাপের কলস পূর্ণ হবে যাবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস ভাবলেন তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল। কে নিয়ে গেল, কিভাবে গেল, কোন পথ দিয়ে গেল, কে করে গেল? তদন্ত কমিটি বসানো হলো, তদন্ত কমিটি বসানো হলো, খুঁজে বার করো কে নিয়ে গেছে। কারণ বসুদেব দেবকীকে আমি শেকল দিয়ে বেঁধে রেখেছি, তারা তো যেতে পারবে না। তাহলে নিয়ে গেল কে? একদিন গেল, দুদিন গেল, তদন্ত করতে করতে 5 দিন চলে গেল, আজকে 6 দিন। মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ এখন কে নিয়ে গেল আপনার চিন্তা করে লাভ নেই, আপনার শত্রুর বয়স হয়ে গেল 6 দিন, 6 দিন আপনার শত্রু বেঁচে আছে, আপনি চিন্তা করুন কি করলে তাকে মারা যাবে। আপনার শত্রু গোকুল বৃন্দাবনে আছে। কংস ভাবলেন কার বাড়িতে আছে, কোন পাড়াতে আছে, কোন গ্রামে আছে, কিছুই তো জানি না। তাহলে কি করে আমার শত্রুকে কে খুঁজে বার করবে? এমন সময় ডাকলেন কাকে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো।